জাপানের এমন এমন জিনিস যা আপনি দেখলে ভাববেন তারা 2050 সালে বসবাস করছে। তো আজকে আমি জাপানের 5টি ফ্যাক্ট বলবো যা শুনে আপনি চমকে যাবেন। নাম্বার 1, রোবট। জাপানের মধ্যে অনেক বেশি রোবট ইউজ করা হয়। হসপিটালের রোগীদের খাবার টাইম টু টাইম আনা, তাদের টাইম টু টাইম ওষুধ দেওয়া, তাদের টেক কেয়ার করা, রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করা, অর্ডার নেওয়া এবং এন্টারটেইন করা। আবার এই অদ্ভুত দেখতে এই জিনিসটিও রোবট। ভূমিকম্পে অনেক বিল্ডিং ভেঙে যায়, তখন এই রোবট ভাঙ্গা বিল্ডিংয়ের নিচে গিয়ে মানুষ খুঁজে বের করে। এটার মাথায় একটি লাইটও থাকে। হোস্টেলের রিসিপশনিস্টদের মতন কাজ করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমন কিছু রোবট আছে যারা বিয়ে করে দেওয়ার মন্ত্র রীতিনীতি পড়ে মানুষের বিয়ে করিয়ে দেয়। নাম্বার 2, স্মার্ট টেবিল। আমরা সবসময় স্মার্ট ডিভাইসগুলো টেবিলের উপর রাখি, কিন্তু জাপানের মানুষ টেবিলকেই স্মার্ট ডিভাইস বানিয়ে দিয়েছে, যা কিনা পুরো অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করে। এখানে আপনি গেমও খেলতে পারবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে টেবিলটির মধ্যে আমরা গরম জিনিসও রাখতে পারি এবং এটি ওয়াটারপ্রুফ। নাম্বার 3, বুলেট ট্রেন। টাইম ইজ মানি, এটা জাপানের মানুষরা অনেক সিরিয়াসলি নিয়ে ফেলেছে। আমরা বাসের জন্য ওয়েট করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলি, তাই এখন তারা বুলেট ট্রেন আবিষ্কার করেছে, যা কিনা 240 থেকে 320 কিলোমিটারের গতিতে যাতায়াত করে। সবচেয়ে শকিং জিনিস, এটি বুলেট ট্রেন হয়েও এটি কোনো শব্দ করে না। নাম্বার 3, হাইটেক টয়লেট। আপনি যদি প্রথমবার জাপানে যান তাহলে আপনি তাদের পাবলিক টয়লেটে জীবনেও যেতে চাবেন না, কারণ তাদের ওয়াশরুম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি। কিন্তু ট্রান্সপারেন্ট কাচটিতে টেকনোলজি আছে। আপনি যখন এর ভিতরে গিয়ে ডোর লক করে দিবেন তখন ট্রান্সপারেন্সি চলে যাবে আর সব ব্লার হয়ে যাবে। এবং এখানে হাইটেক টয়লেটও আছে। এই ওয়াশরুমে সেন্সর আছে, আপনি এটির কাছে গেলে এটি অটোমেটিক খুলে যাবে। এটির মধ্যে ইউরিন চেকার, ব্লাড প্রেশার, হট সিট এর সিস্টেমও আছে। নাম্বার 4, জাপানে কবর দেওয়ার মতো জায়গা থাকে না, তাই তারা টেকনোলজির সাহায্যে একটি কবরস্থান তৈরি করেছে। যারা মারা যায় তাদেরকে এই জায়গায় দাফন করা হয়। কেউ কারো কবর দেখতে আসলে সেখানে থাকা মূর্তিগুলোতে একটি লাইট জ্বলে, যার ফলে তারা বুঝে এখানে তার আত্মীয়র লাশ দাফন করা হয়েছে। নাম্বার 5, সাইকেল পার্ক করার জন্য জাপানে বেশি জায়গা থাকে না, কারণ তাদের দেশে বেশিরভাগ মানুষ সাইকেল চালায়। এর জন্য একটি টেকনোলজি রয়েছে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। আন্ডারগ্রাউন্ডে একটি জায়গা করে দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার সাইকেল পার্ক করতে পারবেন। সাইকেলের ফর্ম বানিয়ে একটি ম্যাগনেটিক কার্ড তৈরি করতে হবে, যা স্ক্যান করে আপনার সাইকেলকে ভিতরে ঢুকাতে পারবে এবং স্ক্যান করে বেরও করতে পারবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ক্যান কার্ড ছাড়া আপনি সাইকেল কিনতে পারবেন না। সেম জিনিস বড় গাড়ির সাথেও হয়ে থাকে। আমরা 2024-এ আটকে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।